সম্মানিত ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো, এটা একটা উদ্দেশ্য আছে আসলে। চেম্বারে আজকে একটা পেশেন্ট এসেছিল, ডায়াবেটিস, সাথে তার পায়ে ঘা এবং খুবই খারাপ পরিস্থিতি নিয়ে আসলে সে এসেছিল। তো ভাবলাম এই বিষয়ে একটু সচেতনতা জরুরি। ডায়াবেটিক ফুট নামে একটা কথা আছে, ডাক্তারদের মধ্যে একটা খুবই পপুলার এবং এর অনেক প্রচুর রোগী পাওয়া যায় যারা ডায়াবেটিস সাথে পায়ে ঘা হচ্ছে। ইভেন এই ঘায়ের জন্য পা পর্যন্ত কেটে ফেলা লাগে। তো আপনি একটু সতর্ক হলেই আপনার এই ধরনের জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে অল্প কিছু কাজ করতে হবে আসলে আপনাকে। যাদের ডায়াবেটিস আছে তাদের একটু স্পেশালি নিজের পায়ের যত্ন নিতে হবে। তো আমরা যারা বইপত্র পড়ে ডাক্তার হই, ডায়াবেটিক ফুট নামে আলাদা একটা পরিচ্ছেদই আমাদের পড়তে হয়। সেখানে একজন ডায়াবেটিক রোগী কিভাবে তার পায়ের যত্ন নিবে এই জিনিসগুলো বলা আছে। তো ইন শর্টে অল্প কথায় যদি মনে রাখা যায় যে আপনি কিভাবে নিজের পায়ের যত্ন নেবেন, আসলে সবসময় তো ডাক্তারের চেম্বারে আসা পসিবল হয় না। আর রোগের চিকিৎসা থেকে রোগ প্রতিরোধ করাই ভালো। যেন আপনার পায়ে ঘা না হয়, আপনাকে যেন ডাক্তারের কাছে আসলে আসতে না হয়, সেটাই বরং বেটার। আপনার অর্থ বাঁচবে, আপনার সময় বাঁচবে। তো অল্প ছোট্ট কিছু কাজ করতে হবে। আপনি দিন শেষে যে কথাগুলো আপনি একটু মনে রাখবেন সেটা হলো, প্রতিদিন শেষে রাতে বা সন্ধ্যার পরে আপনার দুই পা আপনি নিজে একটু চেক করবেন যে কোথাও কোনো আঁচড় লেগেছে কিনা, সারাদিনে কোথাও একটু আপনার খোঁচা লাগলো কিনা, বা একটু পায়ে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, ওভারঅল কোথাও ঘা হচ্ছে কিনা, এই জিনিসটা আপনি দিন শেষে দেখবেন। আর যারা রেগুলার জুতা এবং মোজা ব্যবহার করেন তারা আপনার যে মোজাটা পরেন, প্রতিদিন আপনাকে নতুন মোজা পরতে হবে। নতুন মানে যে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আজকে যে মোজাটা পরছেন সেটা ধুয়ে শুকায় রেডি রাখবেন, সেটা যেন আপনি পরবর্তী দিনে পরতে পারেন। এভাবে আপনি 2-3 সেট মোজা রেডি রাখলেন, আজকে যেটা পরলেন সেটা ধুয়ে দিলেন, 2 দিন পরে আবার সেটা পরলেন। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখবেন অনেক সময় ডায়াবেটিক রোগীদের পায়ে ফোস্কা ওঠে। নিজেরাই অনেক সময় আপনি ফোস্কাটা ফাটিয়ে দেন, বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস। কখনোই পায়ে ফোস্কা হলে সেটা আপনি ফাটাই দিবেন না, কারণ এর ভিতরে যে ফ্লুইড থাকে সেটা আপনার ওখানে প্রোটেকশন হিসেবে কাজ করে। আপনি যখন ওটা ফাটাই দিবেন, এনভায়রনমেন্ট থেকে আপনার ইনফেকশন সেখানে স্প্রেড হবে। বাকি ব্যাপার হলো, আপনি যে শু পরবেন, যে জুতা পরবেন, সেটা আপনি পরবেন আপনার পায়ে যেন সুন্দর মতো ফিট হয়, না টাইট না লুজ। অবশ্যই আপনি সুন্দর মতো ফিট হয় এরকম জুতা পরবেন, এবং নরম জুতা, যেটা আপনার পায়ে ব্যথা দিবে না, ক্ষতি করবে না। আরেকটা ব্যাপার, ডায়াবেটিক রোগীদের সাধারণত স্কিন একটু খসখসে হয়ে যায়, মানে ত্বকে আর্দ্রতা কমে যায়। তো আপনার পায়ের আর্দ্রতা যদি মনে হয় যে আপনার পায়ের চামড়াটি একটু খসখসে হয়ে যাচ্ছে, তাহলে আপনি পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, যেন পায়ে আর্দ্র ভাবটা থাকে আর কি। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ছোট্ট একটা ফুসকুড়ি থেকে আপনার পায়ে বিশাল ঘা হয়ে যেতে পারে। এবং আর একটা অত্যন্ত জরুরি ব্যাপার, যাদের ডায়াবেটিস আছে অবশ্যই ধূমপান পরিহার করবেন, কারণ ধূমপান করার কারণে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নামে একটা রোগ হয়, সেখানে কিন্তু পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়। এই গ্যাংগ্রিন কথাটার সাথে আপনারা বহুল প্রচলিত। তো ওভারঅল ভিডিও আর বড় করব না। ইন শর্টে যদি আপনি মনে রাখেন, আপনি দিন শেষে নিজের পাটা একটু চেক করবেন যে পায়ে কোনো আঘাত লেগেছে কিনা, কোথাও কোনো ঘা হয়েছে কিনা। 2 নম্বর, আপনার পায়ে আপনি সঠিক মাপের জুতা পরবেন, যেন সেটা লুজ না হয় বা অতিরিক্ত টাইট না হয়। আপনি যদি মোজা ব্যবহার করেন, আপনি প্রতিদিন ধোয়া মোজা ব্যবহার করবেন। একই মোজা না ধুয়ে আপনি 2 দিন পরবেন না। আর পা শুকনা ভাব আসলো কি না সেটা খেয়াল করবেন, মানে আর্দ্র ভাব রাখতে হবে, সেটা আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। আর অত্যন্ত জরুরি যে ব্যাপার, সেটা আপনি আপনার পায়ে যদি কখনো ফোস্কা হয়, নিজে কখনোই সেটা গেলে দিবেন না। লাস্ট, আপনি অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম।